এখন পর্যন্ত আমি যতটুকু বুঝলাম যে আমি ফিউল ইকোনমি পাচ্ছি। কি করে কি এরা ইডিয়েটস। হিয়ার ইজ দ্য টেস্টি খাগড়াছড়ি বাই। এখানকার রাস্তা এমন চালাতে চালাতে গিয়ে দেখি রাস্তা নাই। এটা কি জুমঘর? উই সাজেক 5 কিলোমিটার এদিকে। জাস্ট লুক এট ইট। ওকে সো এভরিওয়ান, দিস ইজ দ্য রিজন আমি সবসময় বলি যে সেফটি গিয়ার মোস্ট ইন্টারেস্টিং থিং, যেই কারণে হচ্ছে সাজেকে নর্মালি আসা। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আবির উইথ ইউ। আর এখন সময় হচ্ছে সকাল 6:30। বন্ধু সিয়াম অ্যান্ড বন্ধু জিলানি আর আমরা যাচ্ছি। কই যাচ্ছি? কারো কোনো এনার্জি নাই, কিন্তু আমি 2 ঘন্টা ঘুমাই, আমার যথেষ্ট এনার্জি আছে। আমি জানি না কি চালাবো, আজকে কেমনে চালাবো না উড়াবো কি করবো কিছুই জানি না, বাট লেটস বিসমিল্লাহ আওয়ার সাজেক রাইড। বিসমিল্লাহির রহমানির রহিম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার লাইফে রাইড করতেছি ফ্রম ঢাকা টু সাজেক। আশা করতেছি আমার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড শেয়ার যেটা করবো এটা আপনাদের কাছে মজা লাগবে, বিকজ আই অ্যাম কি বলবো নুব রাইডার ফর হিলস। সো আমরা এই 2 বাইকে টোটাল 3 জন যাচ্ছি হচ্ছে সাজেকের জন্য। যদিও আমাদের রাইডটা একটু লেটেই বলতে গেলে স্টার্ট হয়ে গেছে, কারণ এখন বাজে হচ্ছে 6:45 আর আমাদের 2টার স্কোয়াড ধরতে হবে। আমরা জানি না ধরতে পারবো কিনা। সামনে ফিউল আপ করবো, আর গ্লাভস আমি এখনও পরি নাই, আর একটু পরে পড়তেছি। ওরা কি ডানের থেকে ফিউল করবে, এটা থেকে ফিল আপ করবে প্রবাবলি। আচ্ছা ঠিক হ্যাঁ, নো ইস্যু। আমার অলরেডি ফুল ফিউল নেওয়া আছে। ফুল ফিউল আপ করার পরে মনে হয় আই জাস্ট র্যান 52 কিলোমিটার্স। সো আমি ট্রিপ এটাকে 0 করছি হচ্ছে ফার্ম গেটে। অ্যান্ড হাই এভরিওয়ান, আমি সানগ্লাস পরে আছি, বাট সানগ্লাসটা মনে হয় খুলে ফেললে বেটার হবে, কারণ আমি সানগ্লাস পরে সব অন্ধকার দেখতেছি। হানিফ দিয়ে আচ্ছা, সো আমরা হানিফ দিয়ে বেরোচ্ছি, আর জার্নি শুরু হয়ে গেল আমাদের ঢাকা টু সাজেক। এখন ঢাকা টু সাজেকের সিন যেটা হচ্ছে যে আমাদের 2টার স্কোয়াড ধরতে হবে, অ্যান্ড এখন অলরেডি বাজে সকাল 7টা, অ্যান্ড আই এম ডেফিনেটলি নট আ মর্নিং পারসন, যার কারণে সিন যেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে এখন সন্ধ্যা হয়ে যাবে আর একটু পরে রাত হবে, অ্যান্ড আই এম গোয়িং টু ডু নাইট রাইড। আর এখন পর্যন্ত আমার বডি জেলিন হয় নাই, অ্যাড্রেনালিন ওইভাবে হিট করে নাই, তো যার কারণে রাইডে অতটা কনফিডেন্ট পাচ্ছি না। সূর্যি মামা গুড মর্নিং। আর আমরা চলে এসেছি বঙ্গবাজারে। এখানে ঢাকা মেডিকেলের রোড দিয়ে আমরা উঠে যাব মেয়র হানি ফ্লাইওভারে। আর টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি এই রোডগুলো চিনতাম না। লাস্টটা যখন মাওয়া ভাঙার রাইড দিয়েছিলাম তখন অ্যাকচুয়ালি আই গট টু নো যে এদিক দিয়ে উঠতে হয়। সো এই তো আমরা বাইরের রোডে উঠে যাচ্ছি টু মেয়র হানিফ ফ্লাইওভার, অ্যান্ড উঠে গেলাম। And Alhamdulillah, thank you Allah for this beautiful day and hope so this beautiful ride. স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সাথে আরেকটা বর্ণ যোগ করা উচিত, সেটা হচ্ছে জ্যাম বর্ণ। ভাই হানিফ থেকে এই পর্যন্ত টানা, মানে অলমোস্ট মনে নারায়ণগঞ্জের কাছাকাছি এসে পড়ছি, টানা হচ্ছে জ্যাম। আমি একটু আগে যেটা করছি সেটা হচ্ছে আমার সানগ্লাসটা খুলে রাখছি, আর সূর্যি মামা তার সুন্দর সুন্দর আলো দিয়ে আমার চোখের মধ্যে এত সুন্দর সুন্দর কিসি দিচ্ছে, যেটা সহ্য করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। You don't see the things I see. I tell you things you won't believe. চট্টগ্রাম এই রোডে সোজা। আর আমার জাস্ট মাত্র মনে পড়লো যে আমি একটা বাজে কাজ করছি, সেটা হচ্ছে লাস্ট সার্ভিসের পরে আমি লিউব করি নি, অ্যান্ড আমি এই রাইডের জন্য আমার যে লিউবের ছোট যে ড্রপারটা আমি রেডি করে রাখছিলাম সেটাও নিয়ে আসি নাই। সো আমাকে 2টা কাজ, সেটা হচ্ছে সাজেকে পৌঁছাবার পর বা ওই আশেপাশে পৌঁছাবার পর চেন লিউব করতে হবে, কারণ যাওয়ার পরে 100% ফুল ড্রাই হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে বাইক ওয়াশ করাইতে হবে। Above the skies, overseas, I hear them all, those places calling me to never give up, to never back down. You get through the storm, even the nights the darkest before the dawn. লাঙ্গল বন্ধ পানামনগর সোজা, অ্যান্ড এটা কি চাঁদ মঙ্গল সিনেমা হল। আরে এই যে উল্টা দিক দিয়ে, ওহো ওহো সি উল্টা দিক দিয়ে অটো অটো অটো। ভাই যারা এই হাইওয়েটা দিয়ে যাবেন বি ভেরি ভেরি কেয়ারফুল। আমার জাস্ট একটা বড় ধরনের ব্যাশ হইতে আমি বেঁচে গেছি। মানে আমার ডান সাইডে ট্রাক ছিল,
আর এই অটো জাস্ট আমি মাত্র একটু আগে বললাম না যে অটো রিক্সা, আমি জাস্ট রোলটা কাট করছি আর সাথে সাথে এই সিনটা হয়েছে যে অটো রিক্সা মানে আমি বের হচ্ছি, আই ওয়াজ ইন 60 অ্যান্ড অটো রিক্সাটা জাস্ট বাসের পিছন দিক থেকে ডান দিকে ঢুকে গেল। মানে এমন কিন্তু না যে আমি ওর ব্লাইন্ড জোনে ছিলাম, ও কিন্তু মানে আমাকে ইজিলি মানে দেখার কথা, মানে হয় না যে আমি যদি ডানে যেতে চাই আমি অবভিয়াসলি লুকিং গ্লাসে দেখবো বা এরকম কিছু, ধাপ করে জাস্ট ডানে ঢুকাই দিল। সো বি ভেরি ভেরি কেয়ারফুল। আলহামদুলিল্লাহ বাইচে গেছি, বাট ইট ওয়াজ আ ভেরি রিস্কি কল, মানে জাস্ট কোনো মতে বাউলি মারা বেড়াই যেতে হয়েছে। Live your life, live your dream. It's the sound of soul in me, in me. Live your life, live your dream. Oh, 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 you in when you believe. মেঘনা ব্রিজ ক্রস করবো এখন আমরা। সো হিয়ার ইজ দ্য ফ্রেশ সিমেন্ট, আই থিঙ্ক এটা সিমেন্ট প্ল্যান্ট, কারণ যে পরিমাণে অ্যাশ উঠতেছে তাতে মনে হইতেছে সিমেন্টেরই প্ল্যান্ট। আর আমরা উঠে যাচ্ছি হচ্ছে মেঘনা ব্রিজে, অ্যান্ড আমি সানগ্লাস ফাইনালি পড়তে পারছি। ওরে ভাই কি পরিমাণে অ্যাশ উঠতেছে চারপাশ দিয়ে। এখন পর্যন্ত আমি যতটুকু বুঝলাম যে আমি ফিউল ইকোনমি পাচ্ছি 42-43 এরকম আর কি। এখন পর্যন্ত রাইড হয়েছে 34 কিলোমিটার্স। সো ওয়াও, অ্যান্ড ফাইনালি একটু খালি রাস্তা, এখন পুল করা যেতে পারে, কিন্তু মোটামুটি উইন্ড ব্লাস্ট আছে, দ্যাটস আ ওয়ার্স্ট থিং। আর আজকে আমি ব্লগ করছি হচ্ছে 1080p 60 fps এ। নর্মালি আমি 1080p মানে লং ট্যুরগুলো করি হচ্ছিল 1080 30 fps, অথবা মানে সিটি রাইডগুলো করি হচ্ছিল 4K 30 fps এ। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাইতে পারেন। বাফারিং ইস্যু হচ্ছে কিনা, কারণ 60 fps এ একটা বাফার ইস্যু হয়। ভাই রে ভাই, রাস্তা তো জঘন্য রাস্তা একটা ভাই। ন্যাশনাল হাইওয়ে 1 ওয়ার্স্ট একটা এক্সপিরিয়েন্স দিতেছে ভাই। ময়মনসিংহেও এর থেকে খুব আরামে গেছিলাম, ময়মনসিংহে উল্টা দিক দিয়ে গাড়ি আসতেছিল, বাট দ্যাট ওয়াজ মোর প্লিজেন্ট দেন দিস রাইড। না এখন পর্যন্ত রাইড করে মজা হইতেছে না, টু ভেরি ফ্র্যাঙ্ক। একে হলো বাসের প্রচুর পরিমাণে চাপ, আর 2 নম্বর এই অটো সিএনজি যে যেমনে পারতেছে সেইভাবে, মানুষ যে যেমনে পারতেছে সেভাবে ক্রস করতেছে। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই নিউ গ্লাভস। এটারই বেসিক্যালি এইটা ব্যাপারে কথা বলার জন্য, এইটা অ্যান্ড মাই নিউ রাইডিং জ্যাকেট, ইউ গাইজ ক্যান সি দিস ইজ মাই নিউ রাইডিং জ্যাকেট রাইনক্স ARGT4। সো এইটার ব্যাপারেই বেসিক্যালি লাস্ট উইকে কথা বলতে চাইছিলাম, অ্যান্ড সামহাউ মানে এত ঝামেলা হয়েছে। দেখি যদি সাজেকে গিয়ে টাইম পাই তাহলে হয়তো বা আই মাই টক অ্যাবাউট দিস টু থিংই, দ্যাট মিনস গ্লাভস অ্যান্ড জ্যাকেটের ব্যাপারে। আর সামনে জিলানিও কিন্তু একটা জ্যাকেট পরে আছে, উইচ ইজ DSG ইফ আই এম নট রং। ও মাই গড, হোয়াটস দ্যাট? এই মানে এটা কি বলে, এটা মোস্ট প্রবাবলি গ্যাসের জন্য, LPG বা এই টাইপের জিনিসপত্রের জন্য। দেখতে না ওরকম মজা লাগে। ইট সিমস লাইক আ জায়েন্ট ক্যাপসুল, অ্যান্টিবায়োটিক ক্যাপসুল ট্রাকে করে নিয়ে যেতেছে। আমাদের প্রথম ব্রেকফাস্ট ব্রেক হবে হচ্ছে হলো কুমিল্লা মিয়ামিতে বাউশিয়া। সো উই আর ক্রসিং বাউশিয়া, চাঁদপুর, ফেনী, কুমিল্লা স্ট্রেট। চাঁদপুর এখান থেকে 57 কিলোমিটার্স, ফেনী 108 কিলোমিটার্স, অ্যান্ড কুমিল্লাটা দেখতে পাই নাই। কুমিল্লা মোস্ট প্রবাবলি খুব কাছেই, কুমিল্লার ডিস্টেন্সও ঢাকা থেকে ইনফ্যাক্ট বেশি না খুব একটা। মেঘনা গোমতী সেতুতে ফর দ্য ফার্স্ট টাইম উইথ মাই স্কারলেট। লাভ ইউ বাবু, I hope so. We're gonna spend a long time together, and obviously that's gonna be safe and sound long time. আমরা এখন আছি হচ্ছিল দাউদকান্দিতে, মানে কুমিল্লা দাউদকান্দি মোস্ট প্রবাবলি বলে। সো এই জায়গার হাইওয়েতে একটু রাইড করে তাও মজা পাইতেছি, মানে এখানে একটু হইলেও তাও ডিসিপ্লিন আছে হাইওয়ের, আমি বলবো। So we are crossing গৌরীপুর, and যেই জিনিসটা একটু আগে বলতেছিলাম যে মজা লাগতেছে, সেই মজাটা এখন আবার সাজা হয়ে যাচ্ছে, কারণ আবার ওই বাজার এরিয়া অ্যান্ড লোকালয় জায়গা, এইখানে একটু ঝোট ঝামেলা থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু জ্যাম না থাকলেই হয়েছে। নর্মাল টাইমে হয়তো বা এখানে ধান চাষ হয়, বাট এখন পুরো পানিতে থই হয়ে আছে। মানে আমার কাছে জোস লাগতেছে, বাট যারা পানিবন্দী অবস্থায় আছে তাদের জন্য কিন্তু ব্যাপারটা মোটেও জোস না, এটা আমি নিজেও বুঝতে পারতেছি। উই হ্যাভ টু ফাইট অল টুগেদার, আমাদের সবাইকে একসাথেই এটাকে ফেস অফ করতে হবে। উই হ্যাভ টু বি টুগেদার অ্যান্ড বি স্ট্রং। It was not easy from the start. There were days when I fell apart.
just keep following your heart. Keep that hope, cause it's hope that dies the last. পর্যন্ত 72 কিলোমিটার আমরা একটু ডিসিঙ্ক হয়ে গেছিলাম, সো এই কারণে ওরা একটু দাঁড়াইলো। জিলানির জ্যাকেটের নাম হচ্ছে হলো ডিএসজি অ্যান্ড মাইন ইজ রাইনক্স। আমরা মিয়ামিতে গিয়ে তারপরে হচ্ছে হলো ব্রেক দিব, এই কারণে আর এখানে বেশিক্ষণ দাঁড়াইলাম না। ওরা বেসিক্যালি দাঁড়াইছিল আমার জন্যই, যে অনেকক্ষণ ধরে আমাকে পাচ্ছিল না, অ্যান্ড আমিও অ্যাকচুয়ালি ওদেরকে পাইতেছিলাম অনেকক্ষণ। ও শেট, সি মানে ভাই কি করে কি এরা, ইডিয়েটস, অশিক্ষিত মূর্খ। কুমিল্লায় চলে আসছি, কিন্তু কুমিল্লার এক্স্যাক্ট কোন জায়গায় আসছি, ও না কুমিল্লা এখনো আসি নাই। কুমিল্লা 27 কিলোমিটার, চট্টগ্রাম 170 কিলোমিটার, আর আমরা যেখানে যাচ্ছি ওইটা এখনো ধরে নেন নিয়ার টু 270 কিলোমিটার। জিলানি বলতেছে যে পাহাড়ে ওঠার সময় সিএম রে আমার পেছনে নিতে। আমি কেমনে উঠবো ওটা নিয়ে চিন্তায় আছি, কারণ আমি নিজেই টু বি ভেরি ফ্র্যাঙ্ক পাহাড়ে ওঠার নিয়ম প্রপারলি জানি না। সো নিজের সিক্স সেন্স অ্যান্ড যতটুকু সেফলি নিজের উঠানো যায়, দ্যাটস দ্য ফ্যাক্ট। তো যদিও মনে হয় না ঝামেলা হওয়ার কথা, বাট তারপরও আমি এটা মনে করি যে সেফটি মানে ওয়ার্স্ট কেস সিনারিওটা আগে চিন্তা করে নিয়ে দেন যে কোনো কাজ স্টার্ট করলে না, মানে অপটিমাইজেশন, কাজের অপটিমাইজেশনটা প্রপার হয় এবং কি বেটার হয়। চলে আসছি কুমিল্লা চান্দিনাতে। সো কুমিল্লা চান্দিনা বাজার অথবা বাস স্ট্যান্ড হবে এটা। আর আমার গোপ্রো ইজ অলরেডি আউট অফ চার্জ, অ্যান্ড আমি রাইডে বেরোবো আর আমার গোপ্রো আউট অফ চার্জ হবে না। ইটস নট পসিবল, ইটস এ কিউট থিং, ইউ নো। তো আমরা চলে এসেছি আমাদের ব্রেকিং পয়েন্টে, অ্যান্ড মাঝখানে একটা চেঙ্গিস খানের বংশধর দেখতে পাচ্ছিলাম, তখন আমি ক্যামেরা অন করে নেই, নাহলে আপনাদেরকে মজার ব্যাপারটা দেখানো যেত। লুঙ্গি পরে সে টাকি মাছের মতো পানা হইতে না হইতে তারপর হচ্ছে হলো বাইক চালাইতেছে পালসার, অ্যান্ড কি যে বাউলি মারলো, মানে সে মনে হয় আমার ফুল রাইডিং গিয়ার্স অ্যান্ড থিংস দেখে মনে আরও ওভার এক্সাইটেড হয়ে গেল। সো যাই হোক, এরকম টাকি মাছ মাঝে মধ্যে দেখা যায়, মজাই লাগে, এরা রাস্তার বিনোদন। সো টাকি মাছেরা তোমরা রাস্তায় থেকো, আমরা একটু বিনোদন পাই তোমাদেরকে দেখে। সময় বাজে হচ্ছে এখন 8:41। রোড কমপ্লিট হয়েছে মোটামুটি 90 কিলোর মতো, এখনও বাকি আছে হচ্ছিল 195 টিল চেকপোস্ট। এখন পর্যন্ত প্রায় অলমোস্ট 2 ঘন্টা লাগছে আমাদেরকে 90 কিলো কমপ্লিট করতে, যদিও ঢাকা সিটির ওই পার্টটুকু কমপ্লিট করতে বেশি সময় লাগে নর্মালি। এই হচ্ছে আমাদের ফুল সেট আপ, এখানে সমস্ত গিয়ার্স অ্যান্ড জ্যাকেটস সব এখানে রাখা। আমার গোপ্রো চার্জ হচ্ছে। হ্যাঁ, ব্লগার লাইফ ইজ নট দ্যাট ইজি। হিয়ার ইজ দ্য টেস্টি বিফ খিচুড়ি, প্রাইস হচ্ছে হলো 330 টাকা, আর সাথে হচ্ছে হলো সালাদ। ভালো ফোন দিয়ে, মানে আমারটা গরিব ফোন, সিয়াম এখন হচ্ছে হলো S24 আলট্রা বের করতেছে, ওরটা দিয়ে একটু ফুটেজ নিবে। না সমস্যা নেই, সব ফুটেজ আমার কাছে আসবে আলটিমেটলি। খিচুড়ি খায় কি ভুলটা যে করছে, এখন ফাটায় ঘুম পাইতেছে, আর এখন সেই ঘুম কাটানোর জন্য চা নিয়েছি, বাট ফিলিং বাকটা স্লিপি। সিয়াম আমায় বলতেছে যে এখানে 10 মিনিট একটা পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য। আইডিয়া খারাপ না, বাট নিতে পারবো বলে মনে হয় না। দেখি চাটা খাই কী অবস্থা হয়। বাট সবার একটা জিনিস বলবো যে ভাই খিচুড়ি ফুল খায়েন না হাফ খায়েন, আদারওয়াইজ ইউ গোনা ফিল দ্য সেম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর মিয়ামি থেকে আমরা বের হয়ে স্টার্ট করে দিলাম আমাদের রাইড। আবারও নেক্সট ডেস্টিনেশন হচ্ছিল বারোইয়ার হাট, কিন্তু ঝামেলা যেটা হচ্ছে আমরা একটু কনফিউজড যে আমরা 2টা স্কোয়াড ধরতে পারবো কিনা। সো 10:10 বাজে, আর এখন পর্যন্ত আমাদের রোড বাকি হচ্ছে, মানে চেকপোস্ট পর্যন্ত রোড বাকি হচ্ছে 195 কিলোমিটার্স। সো বারোয়ের হাটে পৌঁছানোর পর যদি টাইমে দেখি যে না, টাইমে কোলায় নাই বা টাইমে মিলাতে পারি নাই, দেন আমরা হয়তো বা কক্সবাজারে যাচ্ছি। আর আজকের এই রাইডের জন্য একটা গান খুব বেশি সুইটেবল, অ্যান্ড দ্যাট ইজ हम किस गली जा रहे हैं, हम किस गली जा रहे हैं, अपना कोई ठिकाना नहीं। সো কুমিল্লা ক্যান্টনমেন্ট হাতে ডানে, এই তো হ্যাঁ কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্রস করতেছি। আমি এই জায়গাটা চিনি, কারণ লাস্ট শীতেই আসছিলাম কুমিল্লাতে, ফয়সাল ভাইয়ের বাড়িতে বেড়াতে আসছিলাম, অ্যান্ড ফর দ্যাট রিজন আমার এই জায়গাটা খেয়াল আছে যে দিস ইজ কুমিল্লা ক্যান্টনমেন্ট। আর কুমিল্লাতে আমি একটা হয়তো বা রাইড প্ল্যান করতে পারি, কুমিল্লা বার্ড মানে যে বৌদ্ধবিহার আছে এই জায়গাটায় আমি হয়তো বা একটা রাইড দিব, জানি না কবে দিতে পারবো, বাট দেওয়ার ইচ্ছা আছে খুব সুন। সো কুমিল্লাবাসী, আপনাদের সাথে আবার দেখা হবে ইন মোটো ব্লগ।
সো উই আর নিয়ার টু ফেনী বলা যায়। সো অ্যাডভান্সে ফেনীবাসী হোয়াটসঅ্যাপ ভাই রে ভাই, হোয়াটসঅ্যাপ বলতে কি আমি তো আপ হয়ে যাচ্ছিলাম। তো এখন মোটামুটি ভালোই টানতেছি, এভারেজ 90, 95, 100, 103, 4 এরকম থাকতেছে। বাট এই স্পিডে থাকলে আমি কিন্তু ফিউল ইকোনমি কিন্তু পাবো না। 14 গ্রামে, কুমিল্লা 14 গ্রামে তো বলে, ইফ আই এম রং প্লিজ কারেক্ট মি আপ। আর এখন পর্যন্ত আমি আমার বন্ধুদের খুঁজে পাই নাই। 2টা বাসের খুব প্যারাপেরিতে এতক্ষণ ওদের পিছনেই আমার চালানো লাগছে। এইটা আর একটা দেশ ট্রাভেলসের, বাসগুলির জন্য একটু হালকা ঝামেলা হচ্ছে, বাট হ্যাভ টু ম্যানেজ। আকাশের ডাইনামিক রেঞ্জ দেখতেছেন, জোস। মাত্র একটা বোর্ড ক্রস করলাম আর সেখানে লেখা ছিল চট্টগ্রাম 93 কিলোমিটার। ইচ্ছা করে মজাটা নিল আমার সাথে স্টারলাইন, হালকা একটু করে চাপ মেরে। কোন দিকে? সোজা? কতখানি রাস্তা? আধা ঘন্টা? ঠিক আছে, ওকে। 12 হাট আর আধা ঘন্টা। যাক, ফাইনালি আই গট মাই ফ্রেন্ডস। And need a break. সো আমরা এখন আসি হচ্ছিল ফেনীতে। মোটামুটি একটু হাতে মুখে পানি টানি দিয়ে নিলাম, কারণ কেন যাই না, একটু ক্লামজি লাগতেছে। আর বারোয়ার হাট এখান থেকে একটু তো জিজ্ঞেস করলাম, বললো যে আর আধা ঘন্টার মতো রাইড, রাফলি 20-30 কিলোর মতো হয়তো বা রাইড বাকি আছে বারোয়ার হাট পর্যন্ত। আর এরপরে আবার হচ্ছে চেকপোস্ট পর্যন্ত মনে হয় আরও 90 কিলোর মতো। সো লেটস সি হাউ ইট গোজ। আমাদের ব্রেক নেওয়া শেষ, পুরো টান দিয়ে দিল। বাহ, মানে জিগায়ও না, গেল গা। লেটস স্টার্ট দ্য রাইড এগেন। জানি না লাস্ট রোলটা রেকর্ড হয়েছে কিনা, কারণ গোপ্রো ফ্রিজ হয়েছিল। বাপ, আর হঠাৎ করে রোদটা না, মানে পুরো মনে হচ্ছে জ্যাকেট ফুটা হয়ে তারপরে হাতের মধ্যে লাগতেছে, এরকম লাগতেছে। আর টাইম চেক, এখন বাজে হচ্ছিল 11:46। অবশেষে আমরা পৌঁছে গেলাম 11:47-এ বারোয়ার হাটে। আর এখান থেকে চিটাগং হচ্ছে 69 কিলোমিটার, আর কক্সবাজার হচ্ছে 231 কিলোমিটার। আর আমরা মনে হয় বায়ে ঢুকবো। ইয়েস, বায়ে ঢুকতেছি। বারোয়ার হাট থেকে বায়ে ঢুকে যাচ্ছি খাগড়াছড়ি। বায়ে চিপা দেয়া ঢুকা যায়, ওরে সাবাস। এখানে রাস্তার কাজ চলতেছে। তো আমরা ঢুকে গেলাম খাগড়াছড়ির রোডে। আর অলরেডি মেঘগুলা মনে হইতেছে একদম থরে থরে সেজে আছে, আর অনেক কাছে লাগতেছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এখন এসে না মজা লাগতেছে। ফটিকছড়ি পর্যন্ত পৌঁছেছি। লাস্ট স্পট যত শুনলাম 2:30 ভাইয়া। এখানকার রাস্তা এমন, চালাতে গিয়ে দেখি রাস্তা নাই। So it's been an incredible journey. It's very cool. এই মুরগি। এখন সময় হচ্ছে 4:03, আর আমরা আছি হচ্ছে সাজেকের চেক পয়েন্টে। একটু সিন হয়েছে যেতে যেতে বলি, আর একটু না বেশ কিছু সিনই হয়েছে। সো ফাইনালি সাজেক ইজ অন। এতক্ষণ একটু টেনশনে ছিলাম যে যেতে পারবো কিনা, কারণ আমাদেরকে বলতেছিল ঘুরায় কালকের স্কোয়াডের জন্য রেডি হওয়ার জন্য। বাট মানে একটু ডাউন খেয়ে গেছিলাম, কারণ খুব বাজে লেভেলের জার্নি করে আসছি, লিটারেলি বাজে লেভেলের জার্নি করে আসছি। কারণ লাস্ট যেখানে অকটেন ফিউল আপ করলাম, ওইখানের পরে আমরা অলমোস্ট টানা 80 কিলো রাইড করছি।
অ্যান্ড এই 80 কিলো রাইড করার পরে এখানে পৌঁছেছে অ্যান্ড উই জাস্ট মিস দ্য স্কোয়াড লাইক 15 মিনিট আগে আমাদের স্কোয়াড বেরোইছে। তো ওনারাও দে আর অলসো রাইট, যে বলতেছিল যে কয়েকদিন আগে নাকি একটা ইস্যু হয়েছিল, তো এটার কারণে বেসিক্যালি তারা যেতে পারমিশন দিতে চাচ্ছিল না। তো আমাদের অনেক রিকোয়েস্টের পরে দেন দে ওয়ার লাইক ঠিক আছে যান, অ্যান্ড আমরা ফাইনালি গোয়িং টু সাজেক। অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই 80 কিলো রাস্তায় যে আমরা একটু আগে রাইড করছি, মানে একটু আগে না, অলমোস্ট 1 ঘন্টা আগে, এই 1 ঘন্টা রাইড কিন্তু প্রথমের কি বলবো, প্রথমের 50 কিলো ওয়াজ সো মাচ সুপার এক্সাইটিং, কারণ টার্নস, কার্ভস, মানে দুর্দান্ত লেভেলের টার্নিংস অ্যান্ড কার্ভসগুলো নিছি। কিন্তু পরের যে 30 কিলো, ও মাই গড, মানে ওই 30 কিলো মানে জান বেরোয় গেছে এমন লাগতেছিল। আর একটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে আমার হর্ন মোস্ট প্রবাবলি একটা গেছে, একটা সাপোর্ট দিচ্ছে, বাট একটা যথেষ্ট ভালো সাপোর্টই দিচ্ছে। এখন একটা গেছে কি না সেটাও আমি এক্স্যাক্ট জানি না, কারণ সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আগে যে সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা এখন আসতেছে না, সো ইউ ক্যান হিয়ার, বাট স্টিল ইটস লাউড, মানে হাইওয়েতে চলার জন্য ইটস গুড এনাফ। এখন মনে হতেছি ভাই তাড়াতাড়ি রাস্তা শেষ হয়, আর ভালো লাগতেছে না। এখনও অলমোস্ট 37 কিলোজ বাকি, তো আমরা যেভাবে রাইড করতেছি হয়তো আরও 1 ঘন্টা লাগবে। তো বিফোর সানসেট হোপসো আমরা প্রপারলি সাজেকে পৌঁছায় যাব, অ্যান্ড হোপসো আমাদের হোটেলও নেওয়া হয়ে যাবে। সি কি কিউট না? স্কারলেটের ব্যাপারে একটা মজার জিনিস জাস্ট নোটিসড, সিলেটের রাইডের ব্যাপারেও আমি দেখছিলাম, যখন জিক্সার মনোটোন বাইকটা আপনি 100-200 কিলো চালায় ফেলবেন সিঙ্গেল রাইডে, এরপরে এর ইঞ্জিন টোনটা না চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড শুধু চেঞ্জ হয় না, মনে হয় কি ইঞ্জিনটা অলমোস্ট FIBS এর মতো সাউন্ড হয়, খুব রিফাইন একটা সাউন্ড আসে। সো যেহেতু আমরা স্কোয়াড ছাড়া যাচ্ছি, সো রাস্তা নিজেদেরকে একটু দেখে যেতে হবে। এখন পর্যন্ত রাইড কমপ্লিট হয়েছে 305.5, মানে 305.5 কিলোমিটার্স। মানে ফার্স্টে যে কিপারটা খাইছিলাম যখন বলছে যে ভাই আপনারা চলে যান দীঘিনালা থেকে হোটেলে থাকেন, পরের দিন আপনারা, মানে কালকে আর কি, ফার্স্ট স্কোয়াডের সাথে আপনারা যান। অ্যান্ড উই ওয়ার লাইক আবার দীঘিনালা, মানে দীঘিনালা এমন একটা অবস্থা হয়েছিল, মানে বললাম না যে 80 কিলো আমি অ্যাকচুয়ালি 80 কিলো লাস্ট দেখছিলাম, বাট এখন তো দেখতেছি 100 কিলো। তো 70-80 কিলো পর্যন্ত খুব মজা টানছে, মজা বলতে খুব মোটামুটি ভালো। আমাদের পাহাড়ে এভারেজ স্পিড ছিল 70-75, তো বুঝে নেন মানে লিন কী পরিমাণে নিছি। অ্যান্ড যদিও আই এম নট প্রমোটিং ইটস নট সেফ, বাট আমাদের হাতে টাইম কম ছিল, যার কারণে একটু রাশ করা লাগছে, বাট তারপর যথেষ্ট সেফ থাকার ট্রাই করছি। বাট ঝামেলা যেটা হয়েছে যে আমরা এত তাড়াহুড়া করার পরেও লাস্টের যে 30 কিলোমিটার, এইটার সময় মনে হতেছিল রাস্তা শেষ হয় না কেন। তো যখন কিনা বলছে যে দীঘিনালাতে গিয়ে আপনারা আজকে রাতের মতো থাকেন, তখন আমার মনে হইতেছিল যে ভাই আর পসিবল না। আমি একটা পর্যায়ে এরকম টাইপের মানে চিন্তাভাবনা করে ফেলছি যে আমি এখানকার যে ক্যান্টনমেন্টের যে ইনচার্জ আছে বা অফিসার আছে, এদের সাথে দরকার হলে কথা বলতাম যে ভাই আমাদেরকে ওই মেসিয়ারের ঘরে থাকতে হইলো, মানে আমাদেরকে একটু জায়গা দেন, আমরা আজকে রাতের মধ্যে থাকি। মানে আর চালানোর মতো এনার্জি ফুললি ড্রেইন। সিসি 2 স্ট্রোক 106 সিসি, নাইস। চলো উই জাস্ট গট আ টিম, অ্যান্ড যতদূর দেখে মনে হচ্ছে সামনে, হ্যাঁ ঢাকা থেকে। জাস্ট লুক এট দ্য টায়ার ম্যান, অ্যান্ড ওরা মনে হয় পড়ছিল, কজ ব্যান্ডেজ করা দেখতেছি, হাতও ছেলা, চাকাটা খুবই চিকন, এটা কত সেকশনের চাকা আল্লাহই জানে। অ্যান্ড এই চাকা দিয়ে ওরা সাজেক করতেছে, মানে এই বাইক দিয়ে 106 সিসির বাইক, অ্যান্ড এই বাইক দিয়ে ওরা সাজেক করতেছে, ব্রাভো টু দেম লিটারেলি। আমার হইলে আমি জিন্দিগিতে সাহস পাইতাম না এই বাইকে সাজেক করার। মেরা খ্বাব মেরে খেয়ালো কি রানী, কিসি দিন বনেগি হামারি কাহানি।
ए मेरे बेखुदी है कसम मैंने ली प्यार तो एक दिन मेरे जा मुझे बताना टा तरा तरा ता ता तरा तरा ता सपनों में रोज आए आ जिंदगी में आना মাঝখানে লিরিক্স ভুল করছি বাট ফিলিংসটা বুঝেন লিরিক্সটা দেখেন না এই পাহাড়ি মেয়েগুলো কিন্তু সুন্দর আছে মানে আমি খারাপ দৃষ্টিতে বলতেছি না দে লুক সো নাইস দে লুক সো প্রিটি চট্ট মেট্রো ও আমি তো এতক্ষণ ওদের নাম্বার প্লেট খেয়ালই করি না আমি গেস করতেছিলাম যে ওরা মনে হয় চট্টগ্রামে মানে চিরাগঞ্জ থেকে আর আমার তেল কি বাই এনি চান্স ধাক্কাচ্ছে যদি ধাক্কায় আর সাজেকে উঠে যদি আমি তেল না পাই তাহলে ভাই কট 100-এ 100 আর কতক্ষণ আরে রাস্তা শেষ হয় না কেন বারবার শুধু একটাই কথা আওয়াজ দিতেছে ইয়ে দুঃখ কাহিনী খতম হতা है बे যদি ওরা দুজন বন্ধু হয়ে থাকে আই উইল প্রে টু আল্লাহ যেন ওদের ফ্রেন্ডশিপ সবসময় মানে বলে না যে বরকরার থাকে ওদের ফ্রেন্ডশিপের মধ্যে যেন বরকত আসে বিকজ দে ক্র্যাশ লিটারেলি মানে ওদের জন্য খারাপও লাগতেছে হাসিও পাইতেছে তারা এই ক্র্যাশ অবস্থায় সামনেরটাও মনে হয় ব্যথা ব্যথা ভালোই পাইছে পিছনেরটা তো ব্যান্ডেজ হাতে ছেলা মানে কি বলবো দেখতে পারতেছেন ছেলেটা হাত ঝুলায় রাখছে বিকজ আমি হয়তো বা কাছে থেকে দেখাবো না একজনে টোয়ে আছে আরেকজনে আবার এই ছেলে আমাকে সিগন্যালও দিচ্ছে যে হ্যাজার্ড আছে মাশাআল্লাহ এই পরিমাণে ক্লান্ত হয়ে গেছি গিয়ার শিফটিং খুব বাজে হচ্ছে লিটারেলি খুব বাজে হচ্ছে এটা কি জুমঘর পাহাড়ে মানে যাদের এখানকার বাড়িঘর আছে তারা রাস্তায় এসে বসতেছে আড্ডা দিতেছে দেখে না মজা লাগতেছে মানে ছোটোবেলায় নানু বাড়ির কাহিনী মনে পড়ে যেতেছে যে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে সব বাড়ির মানুষরা উঠানে চলে আসতো তো এরপরে আড্ডা মারা হইতো এখানে একটা স্কুল আছে এই জিনিসটা না খুবই ভালো লাগতেছে মানে মাঝখানে তো অনেক বড় অনেকগুলো স্কুল দেখছি বাট এই এলাকার ভেতরেও কিন্তু বেশ কিছু স্কুল আছে সো ইটস গুড আর একটা মজার জিনিস হইতেছে আমি যতবার পাহাড়ে উঠতেছি আর নামতেছি ওঠা আর নামার সময় আমার কান বন্ধ হয়ে যেতেছে এই বেঁচে গেছি হালকা করে ওপরে ওঠো বাম অ্যান্ড ঠ্যাং দোনোটা অবসরপ্রাপ্ত হয়ে গেছে ভাগ্য ভালো যে আমরা সাজেক কোন দিকে সাজেক 5 কিলোমিটার এদিকে ওকে এটা কি গ্ল্যামার সো গ্ল্যামার সামনেটা 106 সিসি ইয়ামাহা মডেলটা বলে গেছি আর আমরা পেছনে 2 জিক্সার রাইডার্স আচ্ছা ওদের থেকে একটু টাইম প্লিজ নিয়ে নিই কারণ ওদের উঠতে টাইম লাগবে মোটামুটি ওরা একটু বাচ্চা টাইপের এই কারণে আমি ওদের চিনি না একদমই চিনি না জাস্ট কেন জানি মনে হইলো যে যেহেতু টয় গিয়েছে একটু সাথে থাকি কারণ আর তার মধ্যে আবার হচ্ছে হলো হালকা বাইক সো কোনো প্রবলেম হইলে যেন উই ক্যান রেসপন্ড গোপ্রোর স্পেস শেষ হয়ে গেছে তো এখন আমি যে জায়গাটা আছে এটা হচ্ছে ওই যে বলে না যে একদম খাড়া ওঠা অলরেডি অনেকখানি রোড পেছনে ফেলে আসছি বাট এইখানে এসে মনে হলো যে আই শুড টেক আ ব্রেক অ্যান্ড জাস্ট লুক অ্যাট ইট ম্যান জাস্ট লুক অ্যাট ইট অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ সাজেক গেট মানে সাজেক গেট মনে বানাইছে বা এই রিসোর্টের গেটও হতে পারে অ্যান্ড দেয়ার ইজ ওকে আচ্ছা সরি তুমি করে বলতেছি ইউ গাইজ আর জুনিয়র অফ মাইন্ড তোমরা চিটাগাং থেকে রাইট আচ্ছা কি করো কোন জায়গায় এইচএসসি দিছো গুড ওয়ান 2 ফ্রেন্ড তো ডেফিনেটলি কি শুরু হয়ে গেছে অটো আর হাফের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে আমার এই যে মানে তোমরা পড়ছিলা কোথায় পড়ছি যে আপনার ওই যে একটা ক্যাম্প আছে ক্যাম্পের আগে এই লাস্ট ক্যাম্প যেটা আছে হ্যাঁ তো ও মানে আমি গাড়ি আমার ওকে চালাতে দিয়েছি হ্যাঁ এখন ও মানে রাস্তা ডাউন তো মোড় আসছে মানে ঠিকভাবে কর্নারিংটা করতে পারে না তো এখন সামনে চাক ওই যে নুরি পাথরের উপর পড়ছে আর ওহো
এখানে এখানে ইয়ে হয়েছে Oh, ব্যথা পাও না ইয়ে হয়েছে But you guys are really so courageous. মানে তোমাদের সাহস আছে। This is your second time? Nice, nice. সো এভরিওয়ান, দিস ইজ দ্য রিজন আমি সবসময় বলি যে সেফটি গিয়ার ইজ ইম্পর্টেন্ট। ওরা দুইজনে হচ্ছিল ক্র্যাশ করছিল, ওর অবস্থা একটু খারাপ, আমি ওকে দেখাচ্ছি না যেটা বললাম, আর ওর নি গার্ডের অবস্থা। সো ফাইনালি উই আর ইন সাজেক ভ্যালি, আর আমরা এই রিসোর্টটাতে রুম নিলাম। রুম রেন্ট খুবই রিজনেবল, 1300 টাকা পার রুম। অ্যান্ড ভিউ দেখাচ্ছি এখনই। এই হচ্ছে আমাদের রুম, 2টা ডাবল বেড আছে। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং যেই কারণে হচ্ছে সাজেকে নর্মালি আসা, সেটা হচ্ছে দিস ভিউ। অ্যান্ড দিস ইজ নট দ্য অনলি থিং যে আমরা এটা সিলেক্ট করছি, মানে এই রুমটা সিলেক্ট করছি। তারা মানে ইউ ক্যান কমপ্লিট ইউর বিজনেস বাই সিইং দিস ন্যাচারাল বিউটি। তো ওরা যেটা বললো যে সকালবেলা নাকি এই জায়গাটা মেঘে ভরা থাকে। আর অদ্ভুত একটা ব্যাপার হইতেছে, সেটা হইতেছে এখানে দ্বারা আমার কাইন্ড অফ লাইক ভার্টিগো টাইপের হইতেছে। তো যাই হোক, চেহারা দেখে বুঝতেছেন এক্সস্টেড এফ। সো একটু ফ্রেশ হই, এখানে শেষ করে ফেলি। ফাইনালি উই আর ইন সাজেক। তো আজকের মতো আবির সাইনিং আউট। ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ অ্যান্ড ডোন্ট ফরগেট দ্যাট আই লাভ ইউ গাইজ। 3000 Boom. Live your life.